তাদেরকে লেখাপড়া করায়, স্পষ্ট প্রমাণ হয়ে যায় ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে একটা বাচ্চা মূর্খ থাকবে এই সুযোগই নেই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমি ইচ্ছা করলে আমার ছেলেকে মূর্খ বানাবো, শিক্ষিত বানাবো, এটা একান্তই আমার ব্যাপার। আমাকে চাষ করার কারো বলার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ একটা বাচ্চাকে মূর্খ বানাবে, এই স্বাধীনতা তার আছে, শিক্ষিত বানাবে, এই স্বাধীনতা আছে। আমি আপনাদেরকে বলতে চাই যে এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা এত উন্নত, তাদের মনুষ্যত্বের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছেন চিন্তা করে একটু দেখুন। ওই দেশে একটা বাচ্চার এনআইডি কার্ডে বাবার পরিচয় থাকে না, মায়ের পরিচয় একটা সন্তান পরিচয় লাভ করে, কেন বাবার পরিচয় থাকে না? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষ, আমরা মুখে হাত দিয়ে গর্ব করে বলতে পারি আমাদের দেশের একটা বাচ্চা এনআইডি কার্ডে বাবার পরিচয় থাকে না, বাবার পরিচয় থাকে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে বাবার পরিচয় সন্তান পরিচয় লাভ করে না, মায়ের পরিচয় সন্তান পরিচয় লাভ করে। কেন মায়ের পরিচয় সন্তান লাভ করে? কারণ ওই দেশে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম নয়। একটা মেয়ে বিবাহের আগে এক পুরুষের সঙ্গে পার্কে, আরেক পুরুষের সঙ্গে সমুদ্রের পাড়ে, আরেক পুরুষের সঙ্গে হোটেলে গিয়ে রাত কাটায়। মেয়েটা প্রেগনেন্ট হয়ে যখন বাচ্চা জন্ম দেয়, ওই মেয়ে নিজেই জানে না তার পেটের বাচ্চার বাবা কোন পুরুষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কিছু মানুষ কুকুরনির বাচ্চা লালন পালন করে, ওই বাচ্চাগুলোকে কোনো কুকুরের কাছ থেকে আনা হয় না, কুকুরনির কাছ থেকে আনে। কেন কুকুরনির কাছ থেকে আনে? কারণ কুকুরনি নিজেও জানে না তার বাচ্চাগুলো কোন কুত্তার বাচ্চা। কথা বলেন ঠিক কিনা?